আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার সম্পর্কে কিছু কথা। হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্য এই গুরু পূর্ণিমা তিথির মাহাত্ম্য রয়েছে। হিন্দু বিশ্বাস মতে এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনটিকে বিশেষ মর্যাদা দিতেই ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ দিয়ে গঠিত। গু শব্দের অর্থ হল অন্ধকার ও অজ্ঞতা, অন্যদিকে রু শব্দের অর্থ হল আলো। যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করান তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। মনের অন্ধকার দূর করে শিষ্যকে আলোর পথপ্রদর্শক হিসাবে ভূমিকা পালন করে গুরু স্থানীয় ব্যক্তিরা। হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষি 7 ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি, কেতু। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরু রূপে রূপান্তরিত হন। তিনি এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। শুধু হিন্দু ধর্মেই গুরু পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে তা নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব রয়েছে। জানা যায় বৌদ্ধিক জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আর সেই সময় থেকেই গুরুস্থানে বিরাজ করছেন বুদ্ধ। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমার দিনে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়। ঋষি পরাশর ও মৎস্যগন্ধা সতীর সন্তান ছিলেন বেদব্যাস, কিন্তু জন্মের পর তাকে পরিত্যাগ করলে পরবর্তীকালে তিনি মহাঋষিতে পরিণত হন। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ভাগবত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।